নামাজ পড়তে যাওয়ার পথে বিএনপি নেতাকে কোপালো ছাত্রলীগ নেতা। এগুলি করবার সাহস পাচ্ছে আপনাদের কারণে। বিএনপির ভাইদের বলবো, অতি উৎসাহী হয়ে বেশি কিছু করা ভালো না। যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন, শেষে কিন্তু ওদের হাতে আপনাদের জীবন দেওয়া লাগবে। কারণ আপনাদের মতো কিন্তু ওরা না, ওরা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী। আপনারা দেখেননি এদের দশকে তারা কি না করেছে, আবার তাদেরকে আপনারা এই দেশে প্রতিষ্ঠিত করবার পক্ষে সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছিল সন্ত্রাসী আওয়ামীদের নিষিদ্ধ, দেশের 18 কোটি মানুষ যখন চাচ্ছিল এই সারপোকারা যারা যেখানে আছে প্রত্যেকের অপসারণ, শুধু করতে পারেনি আপনাদের কারণে। এখনো দেশের 18 কোটি মানুষ সবাই মিলে চাচ্ছে এই সন্ত্রাসী আওয়ামীর কোন সারপোকা যেন বাংলার কোন জায়গায় না থাকে। এদেশের সব নিবন্ধিত দলগুলি সমর্থন করলে আপনাদের পাওয়া যায় না। এর থেকে বোঝা যাচ্ছে আপনাদের ইশারা ইঙ্গিতে, আপনাদের ইন্ধনে আজ বাংলার বিভিন্ন জায়গায় তারা নাশকতার পায় তারা চালানোর সুযোগ পাচ্ছে। 1.5 দশকে যারা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, যারা ছিল সন্ত্রাস, বাংলাদেশে তাদের কিসের রাজনীতি? বলেন, তাদের কিসের রাজনীতি? এদেশে তাদের কোনো অধিকার আছে? কি রেখে গিয়েছে এই 1.5 দশকে এই দেশটাতে? আমার বলেন। আমরা যখন 1000 টাকা নিয়ে বেরিয়েছিলাম বাজারে, 4টা 5টা 8টা 10টা খরচ কেনার পরে তখন আমরা টাকা খুঁজে পাচ্ছিলাম না। সেই সময় এই শয়তানগুলো সাহেব পাড়াকেও বেগম পাড়া বানিয়েছে। বলেন না কেন? যা করেছে, আর কিছুদিন করার সুযোগ পেলে এদেশ আর বাংলাদেশের মানচিত্রে থাকতো না, এটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। সেই সন্ত্রাসী আওয়ামীদের যারা বাংলায় আবারও পুনর্বাসন করবার চেষ্টা করছেন, আপনাদেরও এদেশের 18 কোটি মানুষ সামনে হয়তো আর ছাড় দেবে না। ওদেরকে যেমন মানুষ ছাড় দেয়নি, সামনে আপনাদেরকেও হয়তো ছাড় দেবে না। অতএব যা করছেন একটু ছেড়ে দেন। দেশ আমাদের সবার। আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর দেশ কি করে গড়তে পারি, সন্ত্রাস মুক্ত, জালিম মুক্ত, আওয়ামী মুক্ত, ওই পক্ষে আমরা হাত রাখি। আল্লাহ যেন সব দলগুলিকে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হবার তৌফিক এ দেশে দান করে। সবাই বলেন আমিন। আগামীর এই বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলুক, এই পক্ষে আমরা আছি তো? শুধু থাকলে হবে না, আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। ইসলামপন্থীরা যখন এক হবে, দুনিয়ার সব জালিমরা, রাম বামরা তখন সবাই এক হয়ে যাবে। অলরেডি শুরু হয়েছে। বলেন না কেন? শুরু হয়নি? সব রাম বাম যা আছে সব ওরা এক সুরে কিন্তু কথা বলছে। ওদের একটাই কথা, আগামীর বাংলাদেশের কোন চেয়ারে যেন জামাতি ইসলামী এবং তার সমমাননা পর্যায়ের কোন দলের নেতাকর্মী বসতে না পারে। ওরা বরকাশে বলছে আওয়ামী লীগ আমাদের শত্রু না, অন্যান্য দল আমাদের শত্রু না, আমাদের দল, আমাদের দলীয়গত শত্রু হচ্ছে জামাতে ইসলামী। আপনারা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন না, বিভিন্ন নেতাকর্মীরা বকেই যাচ্ছে যে আমাদের শত্রু আওয়ামীরা না, আমাদের শত্রু হচ্ছে জামাতে ইসলামী। শুধু ঠিক বললে চলে গেলে হবে না, আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। বেরিও নাটোরবাসী, আগামীতে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যদি আপনি হাত রাখতে পারেন, আল্লাহ তাআলা এই কাজটা আপনার জন্য সহজ করে দেবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, যে বা যারা এখানে যে কেউ হতে পারে, যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করবে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে সংগ্রাম করবে, আল্লাহ তাদের জন্য রাস্তাটা সহজ করে দেবে। 92% মুসলমান আমরা যারা মুনাফিকি ছেড়ে দিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যদি আগামীতে আমরা নামতে পারি, 100% আগামীর এই দেশটা আল্লাহর কোরআনের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, যেদিকেই আমরা যাচ্ছি শুধু আভাস পাচ্ছি আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আমরা যদি চেষ্টা করতে পারি, কোরআনুল কারীমের যে বাঁধ ভাঙ্গা জোয়ার আমরা দেখতে পাচ্ছি, আগামীতে এটা রোধ করবার শক্তি সাহস আর কারোর হয় না, হবে না। আপনারা দেখতে পাচ্ছেন সিনেমা হল সব বন্ধ হয়ে, ইসলাম বিদ্বেষী কনসার্টগুলি সব বন্ধ হয়ে, অপরদিকে বাংলাদেশে চালু হচ্ছে ঘরে ঘরে কোরআনের মাহফিল। অনেকে অভিযোগ করছে যে কোন দেশে কি শুরু হয়ে গেল, যাত্রা চলে না, অমুক চলে না, তমুক চলে না। কোরআনের যে বাঁধ ভাঙ্গা জোয়ার আমরা দেখতে পাচ্ছি, যারা যেখান থেকে এটা বন্ধ করবার চেষ্টা করবে কেউ পারে না, পারবে না, বরং তাদের জনমের লাইট আল্লাহ সামনে বন্ধ করে দেবে। কোরআনের সাথে যারাই লেগেছে, কারোর জীবনের লাইট কি ছিল না নিভিয়ে গিয়েছে? কোরআন কার? এই পক্ষে যারা থাকবে এরা যেন কার? সেই কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে আমরা যেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আগামীতে ময়দানে কাজ করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের কবুল করে।